হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা যখন রাস্তায় হাঁটতে বেরোই, কোনো কাজে বেরোই, প্রতিবেশী বা যে কেউ দেখা হলেই জিজ্ঞেস করে কেমন আছেন, আর স্বতঃস্ফূর্তভাবে যে কথাটা আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, ভালো আছি। সত্যি কি ভালো আছি আমরা? ফেসবুকে সবাই, ইনস্টাগ্রামে সবাই তাদের আনন্দের সময়ের মুহূর্তগুলো তুলে ধরছে। এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, রেস্টুরেন্টে খাচ্ছি, পার্টি করছি, মেলায় গিয়ে কত আনন্দ করছি। এই দেখো, আজকে আমাদের সানডেটা কিরকম সুন্দরভাবে এনজয় করছি। সব কিছু সুন্দর সুন্দর, কিন্তু সত্যিই কি সেই ফ্যামিলিতে সব কিছুই ঠিক চলছে? সেই হাউসওয়াইফটা সত্যি কি ভালো আছে? সেই মানুষটা যে রোজ দিন অফিসে বেরিয়ে যাচ্ছে যাতে দিনের শেষে কিছু টাকা তার হাতে আসে এবং সে পরিবারের জন্য কিছু অন্ন নিয়ে আসতে পারে, পরিবারের লোকজনের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্য রাত দিন কাজ। সেই লোকটা ভালো আছে? ঘরের সেই প্রৌঢ়া, সেই মা যে সদ্য হয়তো তার এত বছরের সঙ্গী তাকে হারিয়েছে, কিন্তু লোকজন এলে বলতে হয় আয় আছি, হাসি মুখ রাখতে হয়। সে কি ভালো আছে? এই যে সমাজে একটা চল যে আমি ভালো না থাকলেও আমাকে বলতে হবে আমি ভালো আছি, এই স্বাধীনতাটা আমাদের কেন থাকবে না? যে আমি যদি ভালো না থাকি আমি সেটা বলতে পারি, হ্যাঁ আমি অতটা ভালো নেই, আছি মোটামুটি। হ্যাঁ, যদি ভালো থাকি, ওয়াই নট, খুব ভালো আছি, আই এম ফিলিং গ্রেট। কিন্তু যদি ভালো না থাকি, জোর করে বলতে হবে আমি ভালো আছি? কেন? তাহলে নাহলে কি আমাকে নিয়ে ঠাট্টাই আর কি হবে? পেছনে পেছনে আমাকে নিয়ে একটু কথা হবে, রসিকতা মজা। যে রসিকতা করছে সে কি নিজে সবসময় ভালো থাকতে পারছে? প্রত্যেকটা মানুষের এই স্বাধীনতাটুকু থাকা দরকার। যদি সে সত্যি ভালো না থাকে, তার সময়টা হয়তো ভালো যাচ্ছে না, বা কোনো কারণে সে মানসিকভাবে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বা মানসিকভাবে একটু ডাউন আছে, একটু আপসেট হয়ে আছে, তাকে সেই অধিকারটা দেওয়া উচিত যে সে যেন, তাকে যদি জিজ্ঞেস করি আমি কেমন আছো, কেমন আছেন, তার সেই বলার অধিকারটা যেন তার থাকে। সেই অধিকারটা তার থেকে যেন আমরা কেড়ে না নিই। সে যেন বলতে পারে যদি সে খারাপ যায় তার সময়টা, যে আমি ভালো নেই তো, সেটা নিয়ে আমি তাকে যেন, মানে আমার মনে আনন্দের উদ্রেকের, মানে আমি যাতে তার দুঃখটা পেয়ে একটা আনন্দ পেতে পারি, সেই কারণে তাকে দুঃখ দেওয়ার জন্য, তার মনে কষ্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তাকে কেন জিজ্ঞেস করতে যাব, কেন কেন ভালো নেই তুমি? কি তাতে কি আমার মনে কিছুটা আনন্দ হচ্ছে যে শুনলাম যখন সে ভালো নেই? মনের মধ্যে কোনো একটা পেটিনেস কি কাজ করলো যে ওকে একটু খোঁচাই, কেন খারাপ নেই, একটু জানার কৌতূহলও রইল, কেন ভালো নেই? কেন ভালো নেই গো তুমি? এই তো কালকে দেখলাম সুন্দর একটা ছবি দিয়েছো। তোর, তখন সেই মানুষটা কি বলবে আর? তার কি তার দরকারও নেই তাকে বোঝানোর যে আমি সত্যি ভালো নেই? শুধু এইটুকু বলেছে হ্যাঁ আমি ভালো নেই, তাকে এখন ব্যাখ্যা দিতে হবে। আর সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে যে কোয়েশ্চেন করেছিল কেন ভালো নেই গো, যেন তার জন্য তার মানে কষ্ট উদলে উঠছে, কিন্তু কিছুই না, সে মজা নিচ্ছে। তুমি যাকে বন্ধু ভেবে তোমার মনের কথা গড়গড় করে বলে ফেললে, চোখের জলে ভাসিয়ে দিলে, ভাবলে যে তুমি হয়তো হালকা বোধ করলে,
ভাবলে যে সেই মানুষটা হয়তো বুঝলো, সে যেই হতে পারে, বন্ধু, আত্মীয় স্বজন, যেই হোক, পরিচিত কেউ, তুমি তার কাঁধে মাথা রেখে কিছুক্ষণের জন্য হয়তো স্বস্তি পেতে চাইলে, কিছুক্ষণের আরাম, হয়তো সে ওই দিকে মুখ করে তার এক্সপ্রেশনটাকে তুমি দেখতে পাচ্ছ না, সে হাসছে কি, হতে পারে সে আবার তোমার সমব্যথী হলো, সেটাও হতে পারে, কিন্তু কম গো, আজকের দিনে তো নয়। আমি তো অন্তত পাই না, আমার যখন সময় ভালো যায় না বা মনটা খারাপ আছে কোনো না কোনো কারণে, ফর এক্সাম্পল, মানে রিসেন্ট এক্সাম্পলই বলতে পারি, আমার বাবা চলে গেছে গত বছর মে মাসে, এখনো 1 বছর হয়নি। যে বাবাকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি, মা বাবা, তার উপরে আমি কাউকে রাখি না, ভগবানকেও না, তাদের মধ্যে দুটো ডালার মধ্যে একটা ডালা নেই না। এই দুঃখের মধ্যে, এত কষ্টের মাঝখানে, যখন আমায় জিজ্ঞেস করেছে কেমন আছো, আমি যখন বলেছি যে কিভাবে আর থাকতে পারি, কেমন থাকতে পারি এই সময়, তুমি আন্দাজ করতেই পারো সে কিভাবে রিয়াক্ট করেছে। একটা লোককে পাশে পাইনি। যে গুরুদশার সময়টা চলে, কোনো একজনের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর একটা গুরুদশার সময় চলে, তো 11 বা 13 দিন ধরে কেউ ছিল না আমাদের পাশে, একটা রাতের জন্যও না। আমি, আমার মা, আমার স্ত্রী আর চুটকিটা, এই 2 বছর হলো সবে নিজেদের মধ্যে দুঃখ ভাগ করে নিয়েছি। একটা লোককে পাশে পাইনি, না বন্ধু, না আত্মীয় স্বজন, না কেউ পরিচিত, কেউ না। এই ওপর অনেকদিন বাদে একটা ফোন করে, কি গো, আমার মাকে বা আমাকে তো ছেড়ে দিয়ে, আমার কোনো সে অর্থে বন্ধু বান্ধব নেই, যে 2-1 জন আছে না থাকার মতো। যাই হোক, মাকে হয়তো ফোন করছে, কি গো শুনলাম তো, আহারে, সত্যি সত্যি গো। এবার আমার মা কিভাবে রেসপন্ড করবে? হয়তো সে আবেগতাড়িত হয়ে কিছু বলে ফেললো, এখন আর বলে না, মা বুঝে গেছে ব্যাপারটা। উল্টো দিকে সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল, হয়তো সে ওই দিনটার জন্য ওয়েট করছিল। আমি কোনো খারাপ সেন্সে, দেখো ব্যাপারটা কি বলতো, শুনতে খারাপ লাগছে, মানুষের মন না প্রচন্ড জটিল গো। আমি তোমার সাথে কথা বলছি, আমার মনও জটিল, আমিও তো মানুষ। তুমি যে শুনছো, তোমার মনও জটিল। আমরা সব এইসব মানুষদের নিয়ে তো একটা সমাজ। মুখে বলি একরকম, মনের ভেতর কি রকম আমরা কি জানতে পারছি? আমি প্ল্যাটফর্মে সোজা কথা সোজাভাবেই বলবো ভেবেছি। আমার সে অর্থে কোনো বন্ধু বান্ধব নেই, কোনোদিনই ছিল না। আমি ভীষণ একাকী, কিন্তু এই একাকিত্ব একসময় আমাকে খুব কষ্ট দিয়েছে, যন্ত্রণা পেতাম, কিন্তু সেই একাকিত্বটাকে এখন উপভোগ করি আমি। কারণ এটা আমি বুঝেছি বয়সের সাথে সাথে, যে খারাপ সঙ্গের থেকে নিঃসঙ্গ হওয়া অনেক ভালো, অনেক ভালো। তুমি আরামে থাকবে। তোমার সাথে তো কৃষ্ণ রয়েছে, আমার আমার আরাধ্য, সে সবসময় আমার পাশে আছে। মায়ের জগন্নাথ সবসময় মায়ের পাশে আছে। কিসের ভয়, কিসের একাকিত্ব, সে তো রয়েছে। এর আগে একটা ভিডিও করেছিলাম যে চোজেন ওয়ানদের নিয়ে, যদি না দেখে থাকো দেখো ভিডিওটা, কদিন আগেই আপলোড করেছি। কিছু মানুষের জীবনে একাকিত্বটা না ভগবান ইচ্ছে করেই দেয়। তারা হারমিট মোডে থাকে। হারমিট মোড বলতে বেশি বেরোয় না ঘর থেকে, বেরোলেও খুব যতটা না তার দরকার ততটুকুই, বেরোলো একা একা কিছুক্ষণ নেচারে কাটিয়ে আবার ঘরে ফিরে আসে। একটু কোজিনেস চাই, সে একা একা নিজের সাথে সময় কাটাতে। সে বুঝে গেছে যে আমি যদি বাইরে বেরোই, হয়তো এমন কোনো মানুষকে খুঁজছি যাকে আমি আমার মনের কথা বলে হালকা হতে চাই, পাচ্ছি না। হয়তো বা পেলাম, মনে হলো যে এর কাছে বলা যায়, সে হয়তো সেভাবে আমাকে একটা কুশন দিচ্ছে, মেন্টাল কুশন, যে তুই বল, আমি শুনছি। আরেকটা কথা কি জানো তো, আজকাল শোনার লোকের অভাব আছে, সবাই বলতে ব্যস্ত। সেই লোকটার কাছে তুমি বলতে গেছো মনের কথা, হয়তো অনেক কষ্টে একজনকে পেয়েছো যাকে তুমি কিছু বলবে,
বেরিয়েছো হয়তো, একটু চায়ের দোকানে বসে সেই বন্ধুটাকে হয়তো পেয়ে গেলে, বন্ধু তো সো কল ফ্রেন্ড, সে হয়তো নিজের কথাই বক বক করে গেল। তুমি হয়তো কথাটা তোলার চেষ্টা করছো যে তোমার কোথায় কষ্ট, তোমার কিসের দুঃখ, সে তার নিজের দুঃখের কথা বলতে ব্যস্ত। আর যদি সে তোমার কথা শোনে, 10 জনের মধ্যে একজন আছে যে শুনবে তোমার কথা, মন দিয়ে শুনবে এবং তোমার জন্য সত্যিই চিন্তা করবে, পজিটিভলি তোমার কথা ভাববে, তোমাকে সত্যি ভালো দিকে গাইড করার চেষ্টা করবে। কিন্তু 9 জন ওটার মজা নেবে। এখন আমি যে বেরোলাম কিছুক্ষণের জন্য, এমন সঙ্গ পেলাম একটা গ্রুপের মধ্যে, হয়তো তারা আমার মনের কথা কতটুকু বুঝলো না কি বুঝলো সেটা নিয়ে রসিকতা করলো ভেতরে ভেতরে, মজা নিল, মনের ভেতরে একটা আনন্দ নিল। এটা মানুষের নেচার হয়ে গেছে আজকের দিনে, যেটা সত্য যুগে ছিল না। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। অন্যের দুঃখ দেখে আমাদের আনন্দ হয় আজকাল। সে এমনও হয় জানো তো, খুব নিজের কাছের মানুষ, যেটা তুমি ভাবতেও পারো না, স্বপ্নেরও মানে অতীত, কল্পনারও অতীত, যে এই মানুষটা আমাকে নিয়ে কখনো জীবনে, এই মানুষটা অন্তত আমাকে নিয়ে ভালোই ভাববে। সেও হয়তো মনে মনে, কি বলবো, মানুষের মন না এখন মানে আজকের, আমি তোমাদের আগেও বলেছি, পৃথিবীর ভাইব্রেশন এই মুহূর্তে প্রচন্ড লো, ভীষণ মানে কলিযুগের চরম পর্যায়ে এসে গেছি আমরা। সত্যযুগ সবচেয়ে ভালো সময় ছিল, যখন 100% লোকই ভালো ছিল, একে অপরের জন্য ভালো ভাবতো, নিজে একবেলা খাওয়া জুটুক বা না জুটুক, চাইতো যে পাশের লোকটা যে খেতে পাচ্ছে না তার যেন আমি মুখে অন্নটা দিতে পারি, এমন প্রতিবেশীরা ছিল। ত্রেতা যুগে কি হলো, ওটা 70%-এ নেমে গেল, 30% খারাপের দিকে চলে গেল, তারপরে 50-50 ভাগ হয়ে গেল। আর কলিযুগে 70% খারাপের দিকে, 80% এখন এই মুহূর্তে বলবো, 80-85 যাই বলো, যত সময় যাবে আরো খারাপের দিকে যাবে, আরো বেশি হবে। 15 বা 20% এখনো ভালো রয়েছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি নিজেকেও আমি বলবো না যে আমি সবসময় ভালো থাকতে পারি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তুমিও নও, তুমিও নও, আবার তুমি ভালো হতেও পারো। হয়তো সেই সব সমাজে বসবাসকারী, সেই সব সমাজবদ্ধ মানুষদের কথা ভেবেই হয়তো আমাদের বলে হয়ে উঠতে হয় যে আমরা ভালো আছি, সে ভেতরে আমরা যাই থাকি না কেন, ভালো কিংবা খারাপ। কারণ আমার সে কথাটা সে কতটা বুঝবে, সত্যি কি বুঝবে, সেরকম মনের মানুষ কি সত্যি আজকে আছে আজকের দিনে দাঁড়িয়ে? আমি যাকে বন্ধু ভাববো সে সত্যি বন্ধুর মতো বন্ধু হবে তো? দোস্তকে লিয়ে জান হাজির, যে সিনেমায় দেখি আমরা, পুরোনো সিনেমাগুলো তো দেখতাম, সেরকম দোস্তি আর আছে? আত্মীয় স্বজনরা তো সেই, যত কম কথা বলা যায় তত ভালো। বন্ধু বান্ধব, প্রতিবেশী, সুখের সময় অনেককে পাশে পাবে, দুঃখের সময় পাবে না। আর সেই জন্য হয়তো কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, বলতে হয় ভালো আছি। ভেতরে যাই, যে অবস্থাতেই আমার ওই সময়টা চলছে, যাই, যেই প্রতিকূলতার মধ্যে দিয়েও যেতে পারি, আমার পরিস্থিতি আমার অনুকূলও থাকতে পারে, হোয়াট এভার, মুখে একটা অটোমেটিক কথা বেরিয়ে আসবে, আমি ভালো আছি। আপনি কেমন আছেন, ওই দিক থেকেও ওই একই অ্যান্সার আসবে। সেও ভালো আছে কিনা আমি জানি না। সমাজে এই প্রতিযোগিতা কেন চলছে সবাইকে বোঝানো যে আমি ভালো আছি? ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গায় সবাই শো অফ করছে। কেউ যদি ভালো নাও থাকে সেটাও পোস্ট করতে ক্ষতি কি? হ্যাঁ, 10টার মধ্যে 8জন হয়তো সেটা মজা নেওয়ার জন্য একটা কমেন্ট করলো, 2জন কিন্তু তোমার কথা ভাববে। হ্যাঁ আছে, বললাম না, 10 জনের মধ্যে একজন ভালো মানুষ পাবে, 9জন হয়তো খারাপ।
তো সেই একজন মানুষের কথা সে বুঝবে, তোমাকে ফিল করবে, সে ভালো চাইলে হয়তো তোমার তোমাকে নিয়ে সত্যি ভাবছে, হয়তো তোমাকে ফোন করতে পারে। ওই ফোনটা পেয়ে তোমার হয়তো কিছুক্ষণের জন্য তুমি একটু আরাম পেলে, ক্ষতি তো নেই। সবসময় আমাকে এরকম পোস্ট এরকম করে সোসাইটিতে মানে যখনই বেরোচ্ছি সবসময় হ্যাপি হ্যাপি ভাব দেখাতে হবে কেন? আবার সবসময় দুঃখ দেখালো সেটাও যে ঠিক সেটাও না। অনেকে বলবে আবার বেশি প্যানপ্যানানি করে। মানুষ কোথায় যাবে? সিম্পল যে আমি যখন যেমন আছি এই মুহূর্তে কিন্তু আমি খুব হ্যাপি আছি তোমার সাথে কথা বলছি যে। তো কেউ যদি জিজ্ঞেস করে বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হাউ আর ইউ, আমি এই মুহূর্তে আমি ভালো আছি, কিন্তু কিছুক্ষণ বাদে বিকেলের দিকে আমি কিরকম থাকবো বা রাতে কেমন থাকবো আমি আই ডোন্ট নো, তখন হয়তো আমার মুড সুইং করতেই পারে কোনো কারণে, যেটা হয়তো আমার কন্ট্রোলে নেই। এটাকে আমি কি করে ব্যাখ্যা করব? টেক ইট অ্যাজ ইট ইজ, এটি হচ্ছে আমার কথা। যেমনটা ব্যাপার, যেমনটা সবকিছু, যেমনটা সত্যি সেটাকে গ্রহণ করো। সেটাকে নিয়ে মজা করারও দরকার নেই, সেটাকে নিয়ে আননেসেসারিলি ব্যাপারটাকে টানারও দরকার নেই। ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করো। সময় সবারই খারাপ যায়, সবার সময় আবার ভালোও আসে। তুমি যদি জিজ্ঞেস করো আমি কেমন আছি, কখনো হয়তো আমি বলবো ভালো আছি, কখনো বলবো ভালো নেই গো, ব্যাস। সেটা নিয়ে বেশি হাঁটাতে যেও না। যদি না তুমি সত্যি তার প্রতি সমবেতী হও, তাহলে তুমি সে মানুষটা বুঝে যাবে যে আমার কথা বুঝেছে, ফিল করছে। হয়তো তার সাথে কিছুক্ষণ বললো আসো আমার বাড়িতে আসো একটু গল্প করি। কিন্তু তুমি যদি তাকে চাটো, পাতি কথায় চাটা, তার কিন্তু খুব কষ্ট হবে। সে এমনি কষ্টের মধ্যে আছে, তাকে আর কষ্ট দিও না। এটা আমি আমার নিজেকেও বলছি। আমিও যেন এরকম কোনো মনোভাব আমার মধ্যে কোনোদিন না আসে। আমি যদি কারো ভালো করতে না পারি তার ক্ষতি যেন না করি। আবার সেই কথা বলবো, সবাই ভালো থাকো, ভালো রাখো। এই কথাটা আমার ট্যাগ লাইন আমার চ্যানেলের। ভালো থাকো, ভালো রাখো, ভালো থেকো, ভালো রেখো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। শীত থেকে বসন্তের দিকে এগোচ্ছে এবার সময়টা, একটু হালকা গরম গরম লাগছে। এখনো তো অনেক কথা বলার রয়েছে, তোমাদেরও অনেক কথা শোনার রয়েছে। কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে হীরের মতো। তোমাদের মনের কথা, তোমাদের এই সময় তোমরা কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, কেমন আছো, কোন টপিক নিয়ে তোমরা আমার মুখ থেকে আলোচনা শুনতে চাও, বলো। আমি চেষ্টা করব সেইটা নিয়ে আমার যতটা জ্ঞান রয়েছে তোমাদের সামনে সেটা তুলে ধরো। চলো।